তাইফাতানি মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন দুটি গোত্র, দুটি দল আপনাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, চলে যাওয়ার ইচ্ছে পোষণ করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনটা ঘুরাইয়া দিয়া ইসলামের দিকে ফিরিয়ে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সৈন্য বাহিনী নিয়ে উহুদের ময়দানে চলে আসলো। এখন একদম কাফেরদের কাছেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সৈন্যকে বলল, ওই যে পিছনে পাহাড়টা দেখা যায়, তোমরা ওই পাহাড়ের ওইখানে থাকবা, কারণ ওই পাহাড়ের একটা গিরিপথ আছে, ওই গিরিপথ দিয়া পিছন দিয়া কাফেররা আক্রমণ করার সম্ভব সুযোগ আছে। সুতরাং তোমরা 50 জন তীরন্দাজ যদি ওই পাহাড়ের ওইখানে থাকো, গিরিপথটা আটকাইয়া দাও, তাহলে ওইখান থেকে আর আক্রমণ করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কৌশল। ওই 50 জনের নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি বলল, আব্দুল্লাহ ইবনে জুবাইর শোনো, যুদ্ধ যদি শেষ হয়ে যায় আর আমাকে যদি কাফেররা মেরেও ফেলে, আমরা সকল সৈন্য যদি মরে যাই, তারপরও ওই পাহাড়ের ওইখান থেকে তোমরা সরবা না। যদি দেখো আমাদের দেহগুলিকে পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, পাহাড়ের জন্তু জানোয়াররা আমাদের দেহ আর রক্তগুলি ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তারপরও তোমরা ওই পাহাড়ের ওইখান থেকে সরবা না। নির্দেশটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যুদ্ধ শুরু হয়ে গেল। 50 জন তীরন্দাজ ওই পাহাড়ের ওইখানে চলে গেল। এখন অবস্থাটা এমন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য, এর পিছনে হচ্ছে ওই সৈন্য তীরন্দাজ 50 জন, সামনে মদিনা, আর মাঝখানে কাফেরদের সৈন্য। কাফেরদের যাওয়ার কোনো আর রাস্তা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারে সব দ্বিখণ্ডিত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য 700, সেখান থেকে 50 জন উপরে, এখন আছে কত বলেন? 650 সৈন্য, আর ওদিকে 3000। নবীজি বলল, আমার অনুমতি ব্যতীত কেউ যুদ্ধ আরম্ভ করবা না, আমার অনুমতি ব্যতীত কেউ তীর ছুড়বা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে এরপরে নিজের উপরে গায়ে চাদরের মতো করে একটা লোহার পোশাক পরিধান করল, মাথায় শিরস্ত্রাণ পরল, হেলমেট পরল, এরপরে কোমর থেকে পা পর্যন্ত আর একটা লোহার পোশাক পরল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, রক্তক্ষয়ী যুদ্ধ। ওদিকে প্রথমে কুরাইশদের সৈন্য তালহা ইবনে আবি তালহা আবদারি, তিনি কুরাইশদের খুব শক্তিশালী একজন সৈন্য ছিল। তিনি প্রথমত ঘোড়ায় করে তিনি চলে আসলো। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কুরাইশদের সৈন্য এত শক্তিশালী ছিল, তার সামনে গিয়া কেউ যে যুদ্ধ করবে এই সাহস কোনো সাহাবী পাচ্ছিল না। হুজুরের একজন সাহাবী হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলল, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমিও কল্লাটা ফালাইয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি দেওয়ার আগেই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উট থেকে নেমে এরপরে ওই কাফেরের সৈন্যর মাথাটা দেহ থেকে আলাদা করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সকল নবীদের ইন্না লিকুল্লি নাবিয়িন হাওয়ারিয়ান, সকল নবীদের একজন সহচর থাকে, বন্ধু থাকে। আমার বন্ধু হচ্ছে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ।